ভিড়টা কম বা সাইডে দোকানে অনেক অনেক ভিড় আছে। তো আমি এখানে নিয়ে নেওয়ার পর এবার শাড়ির দোকানে চলে এসেছি। একটা স্পেশাল এখানে শুধু শাড়ি দেখায়, আর এই শাড়ির মাঝে মাঝে কিন্তু এখানে দেখো নানা রকমের ড্রেসও দেখাতে শুরু করেছে। আগে শুধু শাড়ি দেখাতো, তারপরে আবার চলে এলাম দেখো মরিচের জায়গায়। একবার মরিচের জায়গায় একবার শাড়ির জায়গায়, এই শুধু করছি। তো এখানে মরিচ কেনাও বাদ দিয়ে আমরা কিনে নিলাম একটা কলাই, মানে একটা নয় এমন এক ধরনের কলাই যেটা আমাদের ওখানে পাওয়াই যায় না। তো এখানে মেন বাজারে আমরা কিনে নিলাম। দেখো কতটা কিনে নিলাম কলাই, প্রায় 2 কিলো মতন কলাই কিনে নিয়েছি। এটা এবার ভেজে নিয়ে বেটে খেতে হয় সেই কলাইটা। তো তোমরা কারা কারা বেটে কলাই খেতে পছন্দ করে কমেন্ট করে জানাও। তারপরে কলাই নেওয়ার পর আমরা এবার রাস্তার মধ্যে একটু হাঁটাহাঁটি শুরু করলাম। হাঁটাহাঁটি শুরু করে দেওয়ার পর জাস্ট এবার আমরা কি খাবো সেটাই ভাবছিলাম। তো সাইডে দেখলাম অনেক ড্রাফট বিক্রি করছে, আর একটু একটু রৌদ্র আছে, কিন্তু ড্রাফটটা দেখছি সেরকম ভালো না, ওই জন্য আর খাওয়া হলো না। দেখো রৌদ্র একটু করে হচ্ছে, একটু করে কিন্তু মেঘলা ওয়েদার হচ্ছে, এই জন্য বৃষ্টি নেমে চলে এলো হালকা হালকা। এই মেঘলা 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 বলতে বলতেই কিন্তু বৃষ্টিও একদম চলে এলো ঝরঝর করে। তো এই বৃষ্টির জন্য আমি একটু দাঁড়ালাম সাইডে। সাইডে দাঁড়ানোর পর দেখো আমি এবার এই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি শাড়ির দোকানে। তো এখানে স্পেশাল শাড়ি জিনিস, এখানে শাড়ির সাথে সাথে ব্লাউজও পাওয়া যায় পিস, সেটা এখানে ম্যাচিং করে নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপরে দেখছি না ঠিক মতো চয়েস হচ্ছে না, কত দেরি হচ্ছে। তারপর আবার চলে এলাম দেখো এই জায়গাতে এসে আমি এবার ভাবছি কি করব। তাই একটুকু মনোহারি দোকানে এলাম, যেখানে বডি অয়েল, তারপর নেল পালিশ, দুটো নেল পালিশের অয়েল, এইগুলো আমি কিনে নিলাম। তারপর একটু টেলারের কাছে যেতে হবে। টেলারের কাছে যাওয়ার জন্য আমি বলছি কোথায় আছে, তো বললো সামনে দিকে ফলের দোকান আছে, ওই সাইডে টেলারের দোকানটা আছে। তো ওখানে আমি এবার চলে যাব টেলারে। তো টেলারের কাছে গিয়ে আমি দেখছি টেলার ওয়ালা কাকু ঘুমাচ্ছে, আমি দূর থেকেই দেখতে পাচ্ছি। সেটাই আমি ভাবছি কি করব, এবার কি ডেকে নিয়ে। ঘড়িতে বাজে এখন দুপুর 2:30, আর 2:30টার সময় আমি একদম কিন্তু টোটোতে বসে গেলাম। তারপর কিন্তু আমি চলে এলাম বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে এসে এবার বাস ধরে নিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দেবো। জাস্ট কিছু সেরকম খাওয়াই হলো না, কারণ বৃষ্টিও পড়ছে একটু একটু, ওই জন্য আমার একদমই ভালো লাগছে না। বৃষ্টি পড়লে বাইরে কোথাও গেলে এরকম প্রবলেম হয়ে যায়। ছাতার সাথে কিন্তু একদমই নিই, তাই আমার খুব টেনশন হচ্ছিল। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করে নেবেন।